আউলি মলাবি সাত বিয়ে করে বাড়িয়ে নিয়ে বড় গরু জবই দিয়ে খাও, ছাগল জবই দিয়ে খাও, তবে কালেকশন করতে পারবা না। বাড়িয়ে নিয়ে আবার অলিমা খাওয়াইয়া বৌবাত খাওয়াইয়া আবার হালকাতা বসাইছে, খোয়াড়ে আটকাইয়ে মোহরি দিয়ে বসাই দিয়েছে, কিরা কি দিবা দাও, এই টাকা হারাম। অলিমা খাওয়াইয়া বৌবাতা খাওয়াইয়া টাকা অলংকার কালেকশন করা এই টাকা শুয়ার বেচাটা হার চাইতে হারাম। আকিকা খাওয়াইয়া টাকা কালেকশন করা শুয়ার বেচা টাকার চাইতে হারাম। মুসলমানি দিয়ে খাওয়াইয়া টাকা কালেকশন করা শুয়ার বেচাটা আর চাইতে হারাম। কি যে জ্বালায় পড়ছি, আমারে দাওয়াত দেয়, আমি খাইয়ে দিয়ে গাল ভরিয়ে পান চাবাতি আইডিও গেলে এটিছিলি চাইরে নাও দেই নিয়ে আমার দেহা দেই, ওই সাথে সাথে একদল বারোই চলে যায়। এক আমার দাঁত দিয়ে ছাড়ান দেশে, আমি তোমার কিচ্ছু আসে জানা, তোকে এই দাঁত খাতে যাবো না, যে দাঁত খেয়ে টাকা দিয়ে লাগে ও দাঁত আমি যাই দাঁত খাবো, পকেট ভরে আরো 30-40-50 হাজার দিয়ে দেবে, আমি সেই দাঁত খেয়ে বেড়া বাড়ি। তোর তাই তোর টাকা নাই, কথা না কেন? 1000 টাকা দিয়ে দুইখানে হাড় চাকি আমি চলে যাবো। 1000 টাকা দিচ্ছে, দুইখানে হাড় দিয়েছে, ঠাস করে টেনিস বলের মতো পড়িয়ে লাভ দিয়ে চলে গেছে, থালের তলা ফুটো হয়ে গেছে। আমি তার জন্য 1000 টাকা দেবো। 1000 টাকা দিয়ে 1 কেজি গোশ কিনবো, মই মশলা সহ 4 মাস 5 বাপ বেটা জায়গায় বসে ঘরে বসে খাবো, কথা কর না কেন? সাহায্য যদি গরিব হয়, বিবাহ বাড়ি মেয়ের বাপ যদি গরিব হয়, ছেলের বাপ যদি গরিব হয়, এটা প্রতিবেশী আমরা অন্যভাবে সাহায্য করব, কিন্তু খাওয়াইয়ে এই হোটেল খুলে কালেকশন হবে কেন? কারা মানুষ বলেন? আমি কালা হন আর দলা হন, আমি সবচেয়ে সুন্দর, ঠিক কিনা? আর সম্মানী কারা? মানুষ। বলেন সম্মানী কারা? আপনারা এখানে আসছেন না, আবার বাড়ি যাবেন। আল্লাহর কসম, যদি নবী সত্য হয় তাহলে আমার হাদিস সত্য। ওয়াইনাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতিহা রিদাল লিতালিবিল ইলম। আসা যাওয়ার পথে আপনার পায়ের নিচে বেগুনা মাসুম নুরানি ফেরেশতারা পর বিছিয়ে দেবে আপনাকে যাতায়াতের জন্য। তুমি অনেক দামি, তুমি দিন শিখতে গিয়েছিলে, তোমারে আমি কি দিয়ে দাম দেব? আমার পরের উপর দিয়ে তুমি হেঁটে যাও, যেই ফেরেশতা গুনাহ করে না সেই ফেরেশতার পরের উপর দিয়ে আপনি আজকে হাঁটা যাওয়া করবেন। তাহলে কত দামি আপনি! আল্লাহ পাক রব্বুল আলামিন এত দাম দিয়ে শেষে যে একটা মায়ের দিয়ে ছাড়িয়ে দিয়েছে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই মানুষকে আবার আমি সবচাইতে নিকৃষ্ট বানাই দিলাম। কি জন্য? এদিক কিরম নিকৃষ্ট? আল্লাহ কয় ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। জাহান্নামে হরিণ যাবে না, ঘোড়া যাবে না, গাধা যাবে না, ফেরেশতা যাবে না, বাঘ যাবে না, ভাল্লুক যাবে না, দুনিয়ার কোনো মখলুক যাবে না। জাহান্নামে যাবে 2 জাতি। কয় জাতি? মানুষ আর জিন। এদের বানাইছে জাহান্নাম। তারা কারা? একটু বুঝতে হবে তারা কারা। যে মানুষ এত দামি, ফেরেশতার চাইতে দামি, সেই মানুষ জাহান্নামে যাবে, সে মানুষ কয়টারে চিনে নিতে হবে না? আল্লাহ কয় লাহুম কুলুব, বুদ্ধি আছে, কম না। কত জমি দলিল এনেছে, জাল দলিল, বুদ্ধির অভাব নাই। কত ক্রিমিনালি ওই আরেকজনের ঠগাই দিয়ে মেম্বার হয়ে গেল, বুদ্ধি আছে। কিভাবে ফকু ফাঁকি দিয়ে বড় দলরে হারাই দেয়, বুদ্ধি আছে, কম না। লাহুম কুলুব লা ইয়াফকাহুনা বিহা, অথচ সেই বুদ্ধি দিয়ে যা বোঝা দরকার তা বোঝে না। ব্রেন আছে, ইংরেজি পারে, অঙ্ক পারে, আর বাংলা পারে। কিভাবে রবি ঠাকুর ফেল, এত সুন্দর বাংলা কয়। ইংল্যান্ডের মানুষ ফেল, এত সুন্দর ইংরেজি বলে, অথচ আলহামদুলিল্লাহ ভর্তি করলি গালে প্যারালাইসিস এসে যায়। পারি না, মাথায় ধরে না। এই সময় ব্যাংক ঢুকছে না এর মধ্যে, কথা কান এত ক্রিমিনালি মাথায় ঢোকে। সিরো ভাতে এত কি লোহাই দিয়ে বানানো নাকি? দোয়া কুনুত কি পাথর দিয়ে বানানো? মাথায় ঢোকে না কে? যা বোঝা দরকার তা বোঝে না, যা বুঝলে ক্ষতি তাই খুব ভালো করে বোঝে, কথা কর না কে? লাগুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। এই কোরআন রে যদি বুঝতে, হাদিস যদি বুঝতে, ইসলাম যদি বুঝতে, তাহলে দ্বন্দ্ব কলহ গেঞ্জাম ফাসাদ কিচ্ছুই থাকতো না। আপোষে ভাই ভাই মিলে চলতে। কোরআনে কয়, হাদিসে বলে সিলমান কথা আঁকা। এই সিলমান কথা আঁকা, ওয়াফু আম্মান জালামাকা, ভ্রাতৃত্ব বন্ধন করো। যে তোমার থেকে বিচ্ছিন্ন হতে যায়, ডাকে তারে বুকের সাথে জড়ায় নাও। ওয়াফু আম্মান
আম্মান জলামাকা, যে তোমার পর অত্যাচার করেছে, জুলুম করেছে, তারে তুমি মাফ করে দাও, তারে তুমি মাফ করে দাও। তুমি নিজে হাতে প্রতিশোধ নিতে যেও না। তুমি যদি মাফ করে দাও তাহলে আল্লাহ তোমার হাজারো গুনাহ মাফ করে দিবে। আরও সাথে আর একটু জেনে নাও, সত্যি যদি সে জালেম হয়, অত্যাচারী হয়, আর তুমি সুযোগ পেয়ে যদি তার প্রতিশোধ না নাও, তাহলে ওই প্রতিশোধ নিয়ে দেবে আল্লাহ। জোরে বলেন কে? আমাকে যে যদি কেউ অত্যাচার করে, আমি যদি তার প্রতিশোধ নেই, কতটুক বা নিতে পারবো? আর আমি যদি ধৈর্যের সাথে চুপ করে থাকি, প্রতিশোধ আল্লাহর জিম্মায় দিয়ে দেই, তাহলে আল্লাহ এমন সুন্দর প্রতিশোধ নিতে পারে, ও দোস্ত তুমি দেখবার, খুশি হবার, হাসপা। সেই অপেক্ষাটুক করো। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউ। এই যারা জাহান্নামে যাবে তারা কারা? এত দামি মানুষ, তারা আবার জাহান্নামে যাবে, তারা কারা? কয় লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে, তাদের শোনে না। শোনে না মানে শোনে না তা না, কোরআন শোনার দরকার তা শোনে না, হাদিস শোনার দরকার শোনে না, ওয়াজ শোনার দরকার শোনে না, তবলিগের বয়ান শোনে না, সরমুনার বয়ান শোনে না, জুমাদ্দিনের ইমামের বয়ান শোনে না, ইউটিউব খুলে হুজুরদের বয়ান শোনে না, মমতাজ মনির খান আলমগীরির গান শোনে, হিন্দি গান শোনে, ব্যান্ড শো শোনে, যত পচা দরবার আজে বাজে প্রেম গল্প শোনে। এই কান্দে যা শোনা দরকার তা শোনে না, এর কারণে ওর কপাল পড়ছে। 3 নম্বরে ওয়ালাকুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আরে চোখ আছে দেখে না, এর মানে দুনিয়া দেখে না তা না, যা দেখা দরকার তা দেখে না। আব্বা মারে দেখে না, প্রেমিকাকে দেখে, আব্বা মাকে দেখে না, প্রেমিকাকে দেখে, স্বামীকে দেখতে মনে চায় না, পরপুরুষে দেখতে মনে চায়, কোরআন হাদিস দেখতে মনে চায় না, পেপার পত্রিকা নভেল নাটক দেখতে মনে চায়, আল্লাহু আকবার মসজিদ মাদ্রাসা দেখতে মনে চায় না, মন্দির আর সিনেমা হল গির্জা প্যাগোডা দেখতে মনে চায়, দুনিয়ার যত নোংরা আকামের জিনিসগুলো দেখতে মনে চায়। তাদের চোখ আছে দেখে না, যা দেখার দরকার তা দেখে না। আরে আব্বার, এই যুবক আমার দিক, আব্বার দিকে মোহাব্বতের সাথে একটা নজরে যদি তাকাও, তোমার আমল নামায় একটা কবুল হজের সওয়াব লেখা হইয়া যায়। মায়ের দিকে মোহাব্বতের সাথে তাকাইবা, একটা কবুল হজের সওয়াব লেখা হইয়া যায়। চোখটারে সে জায়গা লাগাইলে না, সে সব দিকে তাকাও বেকা নজরে। আব্বা বসে রয়েছে, চোখ কাজ করে হেঁটে চলে যায়। কি হয়েছে? বুড়ো রে আব্বা বলে কে? ওটা বুড়ো। তুই যে আইসিস তো বুড়োর মাধ্যমে, তুই কি কেলা গাছ ফুটিয়ে বেরোচ্ছিস? তোরা কি আল্লাহ প্যাকেট করে আসমান থেকে পলিথিনে ছেড়ে দিছে? যেই বুড়োর মাধ্যমে আইছিস আজকে, সেই বুড়ো বুড়ো হলো কেন? তার আব্বা কইতে লজ্জা লাগে? তুই যদি বাপের হালাল সন্তান হইস, তাহলে বাপরে আব্বা কইতে লজ্জা লাগার কথা না, কথা কন না কেন? আর তোর জন্মের মধ্যে 2 নম্বরই থাকলে তাহলে বুঝবি যে এটা বাপ না কিটা যেন কয়েনতে তারা চিনি নিয়ে, সেই জন্য এটারে আব্বা করতে চাইস নিয়া। আর কি কব, বেশিরের ক্ষতি করতেছি না, ভালোই কইছি। এই 3টে যোগ্যতা ভিতরে থাকলে, কান, চোখ, ব্রেন, এই 3টেরে কাজে লাগাইলে মানুষ তার সম্মানের জায়গায় ঠিক থাকে। আর এই 3টেরে কাজে না লাগাইলে তখন মানুষ কি হয়ে যায়? আল্লাহ পাক বলেন অঙ্গ প্রত্যঙ্গ সবই আছে। গরুরও কান আছে, তোমারও কান আছে, গরুরও চোখ আছে, তোমারও চোখ আছে, গরুরও ব্রেন আছে, আছে না? ব্রেন আছে না? গরুরে রেগুলার এদিক তাকান, 3টে গরু মাঠে নিয়ে যান, ওই মাঠের থেকে দিন ভরে ঘাস খায় নিয়ে আসেন, খালি গলায় ছেড়ে নিয়ে আসবেন, দেখবেন এই গরুগুলোরে গোয়ালির যে যে জায়গা যারে বাঁধেন, ও ঘরে গোয়াল ঘরে ঢুকে যার যার সিট মতো সেই জায়গা যে দাঁড়ায়, ঠিক না? এগুলো আমি ভালো জানি, কেন ছোটবেলায় গরু পালছি, এখনো গরু পালি, খুব ভালো জানি। যার যার সিট মতো দাঁড়ায়, শুয়ে রয়েছে, একলে উঠে যায়, হাঁটতেছে, চুমোদিনী থামিয়ে যায়। এ পরিভাষাগুলো বোঝে কি বোঝে না? তাহলে ওর বেরেন আছে। তো গরু, ছাগল, উট, দুম্বা, ভেড়া, শুয়োর, কুত্তর যেমন বেরেন আছে, তোমারও বেরেন আছে। তাদের চোখ আছে, তোমার চোখ আছে, তাদের কান আছে, তোমারও কান আছে। কিন্তু তোমার কান, চোখ, ব্রেন দিয়ে যা দায়িত্ব দিয়েছিল তা তুমি পালন করো নাই, যেহেতু কাজেই তুমি এবার ওই ক্লাস থেকে, মানবতার ক্লাস থেকে নেমে তুমি পশুর ক্লাসে চলে গেছো। কিসের ক্লাস? যার ভিতরে যেই পশুর স্বভাব, হুজুর বলেন মান্তা সাব্বাবি কমিন ফগমিন হুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। যার ভিতরে যেই পশুর স্বভাবে মিল হবে, সে সেই পশুর রূপ নিয়ে জাহান্নামে যাবে। 1 নম্বরে কুত্তর স্বভাব। এদিক কুত্তর স্বভাব কি কন্ত? হাজার হাজার মানুষ, হুজুর কয় হাজার হাজার মানুষ কুকুরের রূপ নিয়ে জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম বলে হুজুর তারা কারা? হুজুর বলেন যাদের স্বভাব কুকুরের মতো হবে।
কুকুরের কি স্বভাব? কুকুরের কুকুরের 1 নম্বরে কুকুরের স্বভাব হলো বেপর্দা করা। দেখ মহিলারা কি ঘুমিয়ে গেছে নাকি? আসো সজাগ থাকেন। কুকুরের 1 নম্বর স্বভাব বেপর্দা। আল্লাহ তারা যে হাতখানি একটা লেজ দিয়েছে না, ও যদি নামায় রায় তাহলে 17 একটু ঢেকে থাকে না, শয়তানি রে তা উচইরে রায়। মহিলা বোরকা পরছে, তার বোরকার সামনে একটা শাটার আছে, দেখে ছাড়িয়ে দিলি বারা পর্দা থাকে, ওইটা কুত্তর লেজের মতো উঠে দেয়। কথা বলে না কে? লাইকা কালা নাম। এই মহিলাগুলো ওই লেজ উঁচু আর কুত্তর মতো। এর ধরা খাইছে না কায়দা মতো, হুবহু মিলিয়ে গেছে। উলাইকা কালা নাম, সেম কোয়ালিটি অ্যানিমাল, কুত্তা মার্কা মহিলা। শাটারটা নামাই দিলে মুখ গিরে যায়, বোরকা পরছে শাটার উঠাই দিয়ে দোকানের 1 পাত্তা উঠাই দিছে। কুকুরের আর একটা স্বভাবের সাথে মানুষের মেলে, সেটা কি? কুকুর পরশ্রী কাতর। বোঝেন নাই? বেশি ভালো বাংলায় আছে, অন্যের ভালো দেখতে পারে না। আর একটু কই, আর একজনের খাওয়া কুত্তই সহ্য করতে পারে না। কতক্ষণ? একটা মরা গরু ওই বিলির মধ্যে ফেলাইছেন, প্রথমে একটা কুকুরই সন্ধান পাইছে। ওই একটা কুকুর মরা গরুর ডার গায়ে 4 মণ গোশ। এই কুত্তটা কি 4 মণ গোশ খেয়ে সত্যি পারবে? তার আগেই নষ্ট হয়ে যাবে না? এখন ও কি এই বুঝে যে এত বড় গরু একা তো খাই পারবো না, গ্রামে যে কি আর 10টা কুত্ত ডাকিয়ে নিয়ে আসে? মেভাই আসেন, বড়কাগা আসেন, কালাম্মা আসেন, ফুরোজান আসেন, মাল একটা পাইসি আসেন, ভাগযোগ করি। কবে কবে কোন ও ওই জায়গা দাঁড়াইয়া পতাকা টানাই দিচ্ছে, স্বাধীন করছে, স্বাধীন করছে উনি। এরপরে যেই আসে তারে দাওয়ায়, আমি স্বাধীন করছি, তোরে খাতি দেব না। এবার পরে যারা আসে তারা আসতে বাঁচতে ওইভাবে ডাইয়ে বেড়ায়, তাই চুরি আরো কুত্ত হয়েছে, খালি দাওয়া দায়ী করে। ওকে আমি স্বাধীন করছি, ওরাকে আমি ঘোষণা দিছি, ওকে আমি স্বাধীন করছি, ওরাকে আমি ঘোষণা দিছি। এই স্বাধীন আর ঘোষণা নিয়ে কামলা কামলি হতে হতে ফাঁকে শগুনি আর কাউ খেয়ে বেলায় দেয়। কথাগান আছে না নাই? স্বভাব সেম কোয়ালিটি অ্যানিমাল। এই ঘোষণার স্বাধীন নিয়ে গ্যাঞ্জাম করবা, আমেরিকানরা দেশ খেয়ে ফেলবে, ইহুদিরা দেশ খেয়ে ফেলবে, মুসলমানরা দেশ খেয়ে ফেলবে। কথা বলেন ঠিক ঠিক না? সেম কোয়ালিটি অ্যানিমাল, কুত্তো মার্কা স্বভাব। পাল্টান পাল্টান, নো টাক বাটুসকুত, কথা হবে না, খালি বোঝা হবে। বাইরে লদ দিন আমার শেষ, হঠাৎ করে কর্ণে মরিয়ে যাবো, মাথার মধ্যে কামড় দিচ্ছে, সুরও নাই তালও নাই। কোরআন হাদিসে যেভাবে বুঝছি তারই একটা ক্লাস বোঝানোর চেষ্টা করি বাজান। চলে যাব একদিন, যুবকরা মনে রাখবি এই কথা, সেদিন তুই তর্জমা করবি আর সামনে পথ চলবি, ইনশাআল্লাহ লাইন পেয়ে যাবি। মানুষ বান্দরের রূপ নিয়ে জাহান্নামে যাবে। কিসের রূপ? আরে এ জায়গা কথা কয়, আবারও কথা কয়, দুঃখে আমি এই ফখরুল আমার জীবনে কোনো দিন দাওয়াত দেবা না এখানে। বিলকুল কোনো জ্ঞান নাই। খুবই কষ্ট ভাই, খুবই কষ্ট ভাই আপনাদের আচরণে। আমার দিক বান্দরের রূপ নিয়ে জাহান্নামে যাবে। এদিক তাকান, তারা কারা? যাদের স্বভাব হবে বান্দরের মতো। বান্দরের স্বভাব কি জানেন? বান্দর বড় ক্রিমিনাল, ও বড় ক্রিমিনাল। বান্দরে আর বিলাইতি একসাথে দোস্ত পাতাইছে, দুইজনে যৌথ কামাই করে, যা পায় সন্ধ্যেকালে ভাগ করে খায়। আজকে সারাদিন চেষ্টায় পাইছে একটা কলা, এনে 1 কলা কিরা কিরম খাবে? বান্দর কয় বিলাই রে, যে দোস্ত তোর হাত তো ভালো না, আমার হাত দেখ মানসির হাতের মতো, দে, আমি ভেঙে করে দিছি। ও হাতে নিয়ে ও তার ফিতে দিয়ে মাইপিয়ে দাগ দিয়ে ভাঙতে গেছে না, এর মটকাইছে, খুলে দেয় যে একখান বড় একখান ছোট। বিলের দর্শক কোনখান নেবি? আর বিলের স্বভাব তো থাবা দিয়া, বড় খান দিয়ে থাবা দিতে গেছে। বান্দরে টাইম দিয়ে কয় দোস্ত ওখান বড় রয়েছে, সমান হতে হবে। কিভাবে সমান আসবে? ওইতে 1 কামড় খাইয়ে সমান হচ্ছে, 1 কামড় খালি ব্যাটে চলে গেছে। এবার দেয় যে ওইখান ছোট হয়ে গেছে, এন বড়। বিলের কয় কোনখান নেবে? বিলে এবার বড় খান, না এখান বড় রয়েছে, রাও সমান রে দিই। একবার ইহান ছোট হয়, ওহান সমান হয়, ওহান করতে করতে পুরো খেলা বান্দরের ব্যাটে। কথা গান, এ স্বভাবের মানুষ আছে না নাই?
দুই দোস্ত একসাথে ব্যবসায় নামছে, দুই দোস্ত একই পরিমাণ পুঁজি দিয়ে ব্যবসা করছে। কিছুদিন ব্যবসা করার পরে ভাগাভাগি করার সময় এই বান্দরি স্বভাবের বন্ধু যেটা, সে কয় বিলেই স্বভাবের যেটা দুর্বল, তুই এতে নিছিস ওতে নিছিস, সাল বিয়ে মাইয়ের বিয়ে তোর মুসলমানি, এতে ওতে নীতি 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 নীতি, তোর সব শেষ হয়ে গেছে, যা আছে আমার আছে। ওরে এই কামড়ায় খাতি খাতি সব শেষ, বিলের ঠুক ওনার পেটে। ভাইয়ের সম্পত্তি বন্টন করে, বাপের সম্পত্তি ভাই বন্টন করে, বড় ভাই বন্টন করতেছে, সুন্দর বান্দরি বাঘ। ও বিলির ভিতরে যে জায়গা আদম আলাইহিস সালাম থেকে আজও পর্যন্ত জাগে নাই, ওই জায়গায় এক দাগে বাপের ওই ব্রিটিশ পিরিয়ডে 10 বিঘে জমি কিনা রয়েছে। তুই দেই মুরব্বীর আগে তো রাখতো, থাক একদিন কাজে লাগবে, তা আজও জাগে না। ছোট ভাইরে কয় তোরে 10 বিঘে দেব, আমি মাত্র 2 কাঠা নেব। কোন জায়গাতে? রাজৈর বাজারের এর মাঝখানের ওখানে বাপের 2 কাঠা জমি, আমি মোটে 2 কাঠা নিলাম, তোরে 10 বিঘে দিলাম। ওই 10 বিঘে তো কিয়ামতের 20 বছর পরেও জাগবে না, আর ওনার 2 কাঠার দাম 2 কোটি টাকা। কতক্ষণ? এটা হলো বান্দরি ভাই। এটা কি ভাই? আছে না নাই? উলাইকা কাল আনআম, খুশিতে তো বাঘ বাঘ, আমি ফেরেশতার চাইতে দামি, বাস যাচ্ছে কোন দিয়ে টের পাও। জায়গা মতো আসো, মানবতা অর্জন করো। মানবতার থেকে নেমে গেছো কুত্তর মতো, মানবতার থেকে নেমে গেছো বান্দরের মতো। গরুরে মাঠে ছেড়ে দেন, গরুরে মাঠে ছেড়ে দেন, ঘাস খাতি ছেড়ে দেন। মাঠে কত প্রকারের বন থাকে, গরুতে খুঁটে খুঁটে ঘাস খায়, খায় না? গরুতে খুঁটে খুঁটে ঘাস খায়। ওর যেটা অপ্রযোজ্য, যেটা ওর ক্ষতিকারক, দেখবেন ওই ঘাসগুলো কখনো মুখ দেয় না। কারণ ভুল করবে যদি ভালো ঘাসের সাথে ওর একটা ক্ষতিকারক ঘাস ওর জিব্বে চলে যায়, দেখবেন জিব্বে দিয়ে এলাই এলাই নাড়ায় নাড়ায় ফেলাই দেয়। গরুটাই বুঝলো ক্ষতিকারক জিনিস খাওয়া যাবে না। তুই কিসির মানুষ বুঝলি? বিড়ি খালি ক্ষতি হয়, গাঁজা খালি ক্ষতি হয়, এবা খালি ক্ষতি হয়, ফেন্সিডিল খালি ক্ষতি হয়, হিরোইন খালি ক্ষতি হয়, তুই সেইগুলো আবার মুখে দিস, তাহলে তুই গরুর চাইতো নিচে। কথা বলেন ঠিক ঠিক না? উলাইকা কাল আনআম, সেম কোয়ালিটি অফ অ্যানিম্যাল, সাপের মতো। মানুষ সাপের রূপ নিয়ে জাহান্নামে যাবে। কেন? সাপের কি স্বভাব? সাপে মানুষকে দংশন করে। সাপে কি মানুষকে দংশন করে গাছ থেকে এক খাবলা গোস্ত উঠে খায়? কি করে? কামড় দিয়ে চলে যায়। কি করে? এতে কি হয়? কল রাগ মিটে। কামড় দিয়ে কি করে? রাগ মিটে। মানুষও মানুষের পর রাগ কইরা এই মানুষটারে মারিয়ে ফেলে, সুরইয়ে কুপাই ফেলে, তার থেকে 2 কেজি গোস্ত নিয়ে খায় না, তারে মারিয়ে শেষ করে ফেলাই দেয়। কেন মারে? রাগ মিটে। কি করে? রাগ মিটে। এই রাগ মিটে মিটি করো, এই দিক দিয়ে তুমি সাপের মতো, কিয়ামতে সাপের রূপ নিয়ে জাহান্নামে যাওয়া। উলাইকা কালা নাম, এগুলো হলো চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহু আকবার। অবশেষে কুত্তই অভিযোগ করছে, আল্লাহ এই মানুষগুলোকে আমাকে মতো কইলে আমাকে ইজ্জত যায়। এদিক থাকেন, কুত্তর কিন্তু ইজ্জত আছে, দেখেন না? ওই রাজর বাজারে কুত্ত, আর এটা হলো কোন পাড়া? পশ্চিম পাড়া, দক্ষিণ পাড়া। এই পাড়ার কুত্ত যদি ওই পাড়া ওই বাজারে যায়, আর বাজারে কুত্ত যদি ওরে সল থাপ্পড় 2-1টা দেয়, ও তো মার খেয়ে চলে আসে, ওই অপমানিটা ভিতরে রাখে মনে। ওই পাড়ার কুত্ত যদি কোনো সময় আসে, ওর ইজ্জতের বিচার ও আদায় করে রেখে দেয়, ঠিক না? তো কুত্তায় কয় আল্লাহ মানুষদেরকে আমাদের সাথে তুলনা করলে আমাদের ইজ্জত যায়। কি ইজ্জত তোর? কয় যে মানুষই যা পারে আমরা তা পারি না, মানুষই যা পারে আমরা তা পারি না। দেখো তুমি খবর নাও, তুমি আল্লাহ তো যাবা না, লোক দিয়ে খবর নাও, পায়খানার ভিতরে কি পরিমাণ বিড়ির ভাষা, পায়খানার ভিতরে সিগারেটের ভাষা। এই মানুষ এরা পায়খানায় বসে একদিক দিয়ে হাঁকবে আর একদিক দিয়ে সিগারেট খাবে, গুদ দুমু আর বিড়ি দুবে একসাথে চষে। আমরা কুত্তরা জীবনও খাতি বসে আগি নেয়া, রাখতে বসে খাই নেয়া। তা তুমি যে কইলে যে মানুষ আমাকে মতো, তুমি কদিবার কাগে মতো? আল্লাহ কয় তা তো ঠিকই কইছিস। আর কি অভিযোগ আছে? কয় আল্লাহ আমরা মহিলা কুত্ত, এই যে শীতকালে বাচ্চা ডেলিভারি দেবে, তাই না? 2, 3, 5, 7, 8টা। এই বাচ্চাগুলো বোঝো, এই বাচ্চাগুলো যতদিন নাবালেগ থাকে, ছোট থাকে,
প্রতিরক্ষা ক্ষমতা, আত্মরক্ষা ক্ষমতা, প্রতিরোধ ক্ষমতা ইনকাম করে খাওয়ার যোগ্যতা অর্জন না করে, অতদিন পর্যন্ত আমরা মা কুত্তরা জীবন বাজি রেখে, আমাকে খেতা কাপড় নাই, ছেলে মেয়ের একটা জাঙ্গিয়ে ভেঙ্গিয়ে ফরাতে পারি নেই, ঘর নাই, বাড়ি নেই, এত বড় শীতের মধ্যে খেড়ের ফালার তলে সাইগাদার মধ্যে থাকি, তবুও বাচ্চাগুলোরে ফেলে রেখে কোথাও যায়নি। কত বংশীয় কুত্তো আমাদেরকে কল দেয়, মিস কল দেয়, রাত নাই দিন নেই, কত অফার দেয়, সব ঝাড়ি মেরে খেতে চল। এই ছেলে মেয়ে এসা বেচা তুই আমি কোথায় যাবো, আগামী কাতিমের সাথে দেখা করিস, এভাবে ঝাড়ি মেরে দাঁড়াই দেয়। আমি এই ছোট মোটো ছেলে মেয়েরা কেউ কোথাও যাই না। তুমি আল্লাহ খবর নাও, এই রাজৈন মাদারি বুড়ি খবর নাও, দেখো কত মহিলা স্বামী বিদেশ গেছে, ছোট্ট বাচ্চা, দুধের বাচ্চা ফেলাই তুই ফেরিয়া লাগের সাথে চলে যায়, দেওয়ারের সাথে চলে যায়, আরেকজনের সাথে চলে যায়। তাহলে তুমি কও যে আমরা কি মানুষকে আমাকে মতো না, মানুষ আমাকে সে নিচে, আল্লাহ তুই দিয়ে সহি আঙ্গুল দিয়ে ধরাই দিচ্ছিস, কাজে আর একটা ক্লাস নামায় দিতে হয়, বালহুম আদাল্লু, এ মানুষগুলো কুত্তর চাইতে খারাপ, এ মানুষগুলো গরুর চাইতে খারাপ। কথা কন না কেন? উলাইকা কাল আনআম বালহুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। এই কুত্তই কুত্তরে মারে, যে কুত্তটা হারিয়ে যায় ওই কুত্তটা সারেন্ডার করে। সারেন্ডার করার পদ্ধতি কি? প্রত্যেক প্রাণীর সারেন্ডার পদ্ধতি আলাদা। যুদ্ধের ময়দানে সারেন্ডার পদ্ধতি, অস্ত্র ছেড়ে দিয়ে সাদা পতাকা উড়িয়ে দিলে সারেন্ডার হয়ে গেল, ঠিক না? আল্লাহ গরুর সারেন্ডার কেমন জানেন? যে গরুটা দুর্বল আর শক্তিশালী, এটা যদি ওরে ধাওয়া মারে ও পারবে না, বিদায় এই নাক আগই দিয়ে নাকে নাকে নাক শুয়ে ভাইজান মারিয়েন না, পারবো না, নে ও সারেন্ডার হয়ে গেছে। হালকা একটা দাওয়াত দিয়ে ফিরে চলে আসে। মোরগে মোরগে মারামারি করে, লক্ষ্য তো করেন না, আমি এগুলো খুব খেয়াল করি। কোরআনে কয় আর আমি এই জায়গা খুঁজি যে সত্যি কি না, দেই যে মিলে যায়। আল্লাহ পাখি, পশু পাখিদের যত আছে, যত পাখি আছে, পাখি মুরগি টুরগি, এদের সারেন্ডার পদ্ধতি হলো যেটা হেরে যাবে ওই এক সাইডের ডানা নামাই দিয়ে দেখবেন কাজ করে দৌড়ি মারে, আর শক্তিশালীরা ওরা একটা হালকা দাওয়াই দিয়ে ফিরে আসে আর মারে না। কুত্তর সারেন্ডার পতাকা নামায় দেয়, লেজ নিচুরিয়ে ফেলে, দেখছেন না, লেজ নিচুরিয়ে কাজু বাজু দিয়ে পড়ে। শক্তিশালী কুত্তটা ওরে আর মারে না, দূরে ধমক দেয়, হাই ছাড়, আর কোনোদিন এই এলাকায় আসবি না, ধমক দিয়ে এটি ছেড়ে। ঠিক না? মানুষের স্বভাব কি? সারেন্ডার করার পরে কুপাইয়ে সুরো সুরো আরে, কথা কন, সারেন্ডার করার পরে কুপাইয়ে সুরো সুরো করিয়া নদীতে ভাষায় দেয় বস্তা ভরে। যারে যখন কেউ মারে, মারার সময় সে ধর্মের বাপ বলে, আব্বা ডাকে, তোর জীবনে তোর বিপক্ষে কথা বলবো না, আমার জীবনটা ভিক্ষা দে, এত বিনয় স্বীকার করে, তারপরও ছাড়ে না। কথা কন। কুত্তর কয় আল্লাহ তুমি বলো আমরা ভালো না, মানুষ ভালো। আল্লাহ কয় তোরা ভালো, যা। এগুলো কুত্তর চাইতে খারাপ, এগুলো কুত্তর চাইতে খারাপ, গরুর চাইতে খারাপ। এই খারাপটা হলাম কেন? আমাদের জন্য যে কিতাব পাঠাইছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবটা তোদের হিদায়াতের জন্য পাঠাইছি। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসে একখান কিতাব দিছি, ওই কিতাবটা পড়লে মানবতা ঠিক থাকে। কিতাবখানের নাম আদর্শ লিপি। কি নাম? কিতাবের নাম কি? আল্লাহ কয় হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। মানবতা ঠিক রাখার জন্য ওই কিতাব পড়বি, চোখ খুলবে, ব্রেন খুলবে, মানবতা শিখবি। দেখ কোনো মাদ্রাসার উলামায়ে কিরাম তালবে আলিমরা একটাও বকাবকি করে না, গালাগালি করে না, কাজাকাজি করে না। আমার জানা মতে আলেমরা বিয়ে করতে যে যৌতুক চায় না। কতক্ষণ শুয়োরে কয় আল্লাহ, মনে পড়ে গেছে একটা, কয় আল্লাহ আমরা জীবনে কোনোদিন বোর কাছে যৌতুক চাই না। কুত্তয়ও কোনোদিন তার বউরে কইল না আগামী কাতি মাসের আগে 20,000 টাকা নিয়ে আসবি, তানালি বাড়ির দ্বারে উঠতে দেবো না। এই মানুষ স্ত্রীকে নিয়ে এত আনন্দ করে, এত দামি দামি সন্তান স্ত্রী দেয়, আর স্ত্রী তারে কত খেদমত করে, কত দেখ ভালো করে বুঝে নেন। যেই মহিলাটার বাচ্চা, যেই মহিলাটা স্তনের দুধ খাওয়াইয়া বাচ্চাদের বড় করছে, এই তো বেশিরভাগ আমরা যারা বড় হয়েছি, এদানিংকালে সব বাদ হয়ে গেছে, ফেডারে চলে গেছে। কতক্ষণ না কেন এখন সব ফেডারে চলে গেছে। আগে আমরা তো সব মায়ের দুধ খেয়ে বড় হয়েছি।
তো একটা মহিলার 5টা বাচ্চা, শোনে না, আমরা 11 ভাই বোন, আমরা 11 ভাই বোন, একটা বাচ্চাও আমরা একটা ভাই বোনও ফেডার খাইনি, মায়ের দুধ খেয়ে বড় হয়েছি। যার কারণে কণ্ঠ আল্লাহ এমন দেশে সারা বছর ভরে চিল্লেই বেড়াই, আল্লাহর রহমতে ম্যাও ম্যাও করে না। আর ইদানিং খালি ফেডার খাওয়া পাল্টি, আজান দেয় না কান্দে, কেউ কি সুটের বাজায় না, বিলের মতো সেও সেওয়ার্তি দাঁড়িয়ে আজান দেব একেবারে ট্যাকেরাটেতে শোনা যাবে, খালি মুখে আজান। মুরব্বীর আগে আজান দিত মাইক ছাড়া, কোন সামনে দিয়ে 1 মাইল দূরিতে শোনা যেত না। আর এখন মাইকে আজান দেয়, সে মাইকের আমাশা হয়েছে, কারুত কুরুত করে শেষ। আমাশার রুগী পায়খানা জম্বের বেগে ধাক্কা মারে পায়খানায় যায়, যাইয়ে 2 বার কারুত কুরুত করে কিচ্ছু হয়নি, চলে আসে। কথা কর ঠিক কি? আল্লাহু আকবার। তো যেই মায়ের বাচ্চা সব দুধ খাইয়ে বড় হয়, বলেন তো কি পরিমাণ খাইছে? 2 বছরে একটা মহিলা তার বাচ্চাকে যদি স্তনের দুধ দেই যথোপযুক্ত তাকে লালন পালন পূর্ণ করতে পারছে, তাহলে 2 বছরে ওই বাচ্চাটা মায়ের স্তন থেকে 42 মণ দুধ খাইছে। কিনে দেখেন দি কয় টাকা লাগে? ছেলেটা বড় হলি পরিচয় কি ওর মার সাথে দেবে না আপনার সাথে দেবে? বাপের সাথে দেবে না? হ্যাঁ, বাপের সাথে দেবে না? তাহলে মহিলা তার স্তন থেকে রক্ত মাংস চুষাইয়া 42 মণ দুধ খাওয়াই একটা ছেলের মানুষ করে দিয়েছে। আর সেই ছেলেটা পরিচয় দেবে তোমার। আর সেই বউডারে ডেলি ডেলি বাপের বাড়িতে টাকা আনতি কও, তোর মতো সুসুও নাই দুনিয়ায়। কথাগান ফকির খয় রাইতে ভিক্ষুক আনাড়ি, এরপরে বউডারে কি পরিমাণ বেতন দেওয়া উচিত? বিটিরা এমনি উপরে উঠে গেছে, আর কি আওয়াজ মুছে আইসে গেল তা আল্লাহ জানে। বাড়ি গেলে তো বিটাকে টিকতেই দেবে না রে বাপ, ভালো না। আল্লাহু আকবার। দেখেন একটা মহিলা যে যদি বাচ্চায় দুধ না, মহিলা যদি স্তনে দুধ না থাকে, তার বাচ্চারে ফিডার কিনে খাওয়ানো লাগে না? কত টাকা লাগে? 2-2.5 বছরে বাদ ধরার আগ পর্যন্ত 5 লক্ষ টাকার দুধ কিনে খাওয়ার লাগবে যদি ভালো দুধ খাওয়ান। 5 লাখ, তাহলে 5টা ছেলে মেরে দুধ খাইছে, 25 লক্ষ টাকা আপনারা সেভ করে দিছে। কার কাছে যৌতুক চান? এরপরে সবচেয়ে বড় ইনকাম যেটা, বিয়ে করার আগে আপনার স্বভাব ভালো ছিল না, পিরাই ধরা খাতেন না জুতোর বাড়ি খাতেন, বাড়িতে বাড়িতে ব্রিটিশ চামড়ায় ছাল উঠে যাচ্ছে। বিয়ে করার পরে আল্লাহর রহমতে আর বাড়ি দড়ি খাওয়া লাগতেছে না, তাহলে কি উপকারটা করছে? সেই বোর কাছে যৌতুক চাবা কে? তোমার এই পিঠ বাসায় দেশে বিদায় তুমি 3 লাখ টাকা তারা দেন মোহর ক্যাশ দিয়ে দিবা। আপা তুই 1st ক্লাস কাজ করছিস, তুই তো মাইরি মরিয়ে যেতাম, বাড়ি শেষ বাড়িতে তো থাকতামই না। তোমার বাড়ি তোমার মা বুড়ি হয়ে গেছে, রান্না বান্না করতে পারে না, বাবরসি আনলি 5,000 টাকা 10,000 টাকা বেতন দেওয়া লাগে, বউডা এসে বাবরসির কাজ করতেছে, তারাই বেতন দিবা। আর বাচ্চায় এই গোপন কথা কবনি কিন্তু কই দেই, এই মাতে বাচ্চা ডেলিভারির পরে দুধ খাওয়ানো মায়ের উপরে ওয়াজিব না। সে যদি ব্রেক করে দেয় আমি দুধ খাওয়াবো না, বাস কোনো কথা নাই, তার চাপ দিতে পারবেন না। এই দুধের জিম্মাদারি হবে বাপের উপরে। কাজেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ খাওয়ানোর জন্য হালিমা সাদিয়াকে ভাড়া করছে ওনার দাদা জানার চাচা, যে আমার মুহাম্মদের একটু দুধ খাওয়াই দিয়ে টাকা দেবানি। ওদের সেই পদ্ধতি ছিল। সেই মহিলা তোমার বাচ্চারে দুধ খাইলো, টাকা তারে দাও না, তারে যে মহিলা বাচ্চাকে স্তন থেকে দুধ খায় ওই মহিলারে কবজি ভিজা পর্যন্ত ডেলি একবার দুধ খাওয়াইতে হবে। কবজি ভিজা মানে প্লেটে একটু দুধ থুয়ে 8 কবজি মাহাইতে হবে, তাই ডিশ ভরে দুধ দেবে, হাত দাবাই দেবে, এই পর্যন্ত তলায় যাবে, সেইটুক খাবে, চুমুক দিয়ে গাইতে গাছ না খালি দুধ দিয়ে আসে কোয়াইতে বিয়া। হ্যাঁ, তার এই পেট ভরে দুধ খাবে। সারা বছরের মধ্যে দুধ নাই, 1 পোয়া দুধ কিনে এনে 1.5 পানির মধ্যে জ্বালাইয়ে বৌরে 1 কাপ দিয়ে কয় গায়ে বলে টুঠে। কি আন্তর্জাতিক চেষ্টা। যেই বাচ্চারা, যেই মহিলার স্তন থেকে বাচ্চারা রানিং দুধ খায়, তাকে প্রত্যেক দিন কমপক্ষে 1 কেজি দুধ অতিরিক্ত খাওয়াবেন, তাহলে শরীরের গঠন ঠিক থাকবে। হ্যাঁ, এত উপকার করে, সেই বউর কাছে আবার যৌতুক চাই। বাবরসির বিল হিসেবে দিবা মাসে 10,000, তুমি বাড়িটা সুন্দর বাড়ি করে তুই চলে গেছো ইটালি, এই বউটা তার কত কিছু দিয়ে বাড়িটা পাহারা দেয়, নাইট গার্ড হিসেবে বেতন পাবে 20,000।
তোমার বিলি 200 মান দান হয়েছে, তাই সে দুয়ে মুছে ঘরে উঠেছে, আর তুমি সেই জায়গা থেকে অর্ডার দিয়ে দান কটা বেছে সেই ইটালিটা ফিরেই নিয়ে গেছো। এই বোর্ডারে দান উঠানোর যে কাজের মজুরি, এটাও তারা বেতন দিতে হবে। সব কিছু মা বোনরা ছাড় দিছে, এরপরও তার কাছে যৌতুক চাও। আবার যৌতুকের এই যৌতুক যখন নিষেধ করছি, তখন আর একটা কৌতুক শুরু হচ্ছে। যৌতুক যখন নিয়ে আই যাবে না, এই হারাম হুজুররা ফতোয়া দেয়, ঠিক আছে তাই কিছুই দেওয়া লাগবে না, 500 লোক খাওয়াই দেবা। আল্লাহ কয় নাসির তুই কি করলি, এই যৌতুক বন্ধ করে দিয়ে আর এক কৌতুক শুরু হচ্ছে। ওই বিটা মাইয়ে জন্ম দিয়ে কি অন্যায় করছে যে তার বাড়িতে পাড়ায় ধরে 500 খাওয়াই আনবা? হ্যাঁ, বিয়ে করছো তো তোমাকে কয়বা বেটার জরুরতে, বাবরসি নাই বাড়ি, বাবরসি লাগবে তাই বউ আনছো। তোমার সালের ফিটির চামড়া থাকতেছে না, তাই তার চামড়া ঠেয়ানোর জন্য বিয়ে করছো। সব প্রয়োজন তোকে মিটানোর জন্য। তো ও বেটা মেয়ে জন্ম দিয়েছে, সে 500 লোক খাবে কে? ও কি জন্ম দিয়ে অন্যায় করছে? কেন ওই বাড়ি যে পাড়ায় ধরে খাবি? ও বাড়ি টাকা পাঠাইছিস, গরু কিনে দিছিস, চাল কিনে দিছিস যে সে খাওয়াবে? 1 টাকা মেয়ের বাড়ি কোনো খানা হবে না। বিয়ে করে আনে নিজের বাড়ি, স্বামীর বাড়ি, আউলি মলাবি সাত, আউলি মলাবি সাত। বিয়ে করে বাড়ি এনে বড় গরু জবই দিয়ে খাও, ছাগল জবই দিয়ে খাও, তবে কালেকশন করতে পারবা না। বাড়ি এনে আবার অলিমা খাওয়াইয়া, বৌবাত খাওয়াইয়া আবার হালকাতা বসাইছে, খোয়াড়ে আটকাইয়ে মোহরি দিয়ে বসাই দিয়েছে, কিরা কি দিবা দাও। এই টাকা হারাম। অলিমা খাওয়াইয়া, বৌবাতা খাওয়াইয়া, টাকা অলংকার কালেকশন করা, এই টাকা শুয়ার বেচাটা হার চাইতে হারাম। আকিকা খাওয়াইয়া টাকা কালেকশন করা, শুয়ার বেচা টাকার চাইতে হারাম। মুসলমানি করিয়া, মুসলমানি দিয়ে খাওয়াইয়া টাকা কালেকশন করা, শুয়ার বেচাটা আর চাইতে হারাম। কি যে জ্বালায় পড়ছি। আমারে দাওয়াত দেয়, আমি খাইয়ে দিয়ে গাল ভরিয়ে পান চাবাতি আইডিও গেলে এটিছিলি চাইরে নাও দেই নিয়ে আমার দেহা দেই, ওই সাথে সাথে একদল বারোই চলে যায়। এক নামারে দাঁত দিয়ে ছাড়ান দেশে। আমি তোমার কিচ্ছু আসে জানা, তোকে এই দাঁত খাতে যাবো না। যে দাঁত খেয়ে টাকা দিয়ে লাগে ও দাঁত আমি যাই দাঁত খাবো, পকেট ভরে আরো 30-40-50 হাজার টাকা দিয়ে দেবে, আমি সেই দাঁত খেয়ে বেড়া বাড়ি। তোর এই তাই তোর চাপ নাই, কথা বলে না কেন? 1000 টাকা দিয়ে 2খানে হাড় চাকি আমি চলে যাবো। 1000 টাকা দিচ্ছে, 2খানে হাড় দিয়েছে, ঠাস করে টেনিস বলের মতো পড়িয়ে লাভ দিয়ে চলে গেছে, থালের তলা ফুটো হয়ে গেছে। আমি তার জন্য 1000 টাকা দেবো। 1000 টাকা দিয়ে 1 কেজি গোশ কিনবো, মই মশলা সহ, 4 মাস 5 বাপ বেটা জায়গায় বসে ঘরে বসে খাবো, কথা কন না কেন? সাহায্য যদি গরিব হয়, বিবাহ বাড়ি মেয়ের বাপ যদি গরিব হয়, ছেলের বাপ যদি গরিব হয়, এটা প্রতিবেশী আমরা অন্যভাবে সাহায্য করব, কিন্তু খাওয়াইয়ে এই হোটেল খুলে কালেকশন হবে কেন? আস্তাগফিরুল্লাহ। আমি এক ঘন্টা কথা বলবো, একটু মনে করে দাও নাই তোমরা খেয়ানত করছো, আর জান শেষ হয়ে গেছে, মরিয়ে যাচ্ছি তো আমি টেরও পাইনি। কষ্ট হয়েছে? শেখার মতো কিছু বলছি, শেখার মতো কিছু বলছি, যেগুলো আমল করার মতো করা যাবে তো? মানবতা ফিরেই নিতে হবে, ঠিক আছে? আমরা পশুর মতো হতে চাই, পশুর চেয়ে নিকৃষ্ট হতে চাই না, ঠিক আছে না? যুবকরা বিয়ে করবা আল্লাহর বাস্তে ফি সাবিলিল্লাহ, তোমার মেয়ে বিয়ে দিতেও পয়সা খরচ করা লাগবে না। তুমি স্ত্রীর সাথে সদ্ব্যবহার করবা, তোমার মেয়েটা জামাই বাড়ি যে সুখে থাকবে। তুমি শ্বশুর শাশুড়ির সাথে সদ্ব্যবহার করবা, তোমার জামাইও তোমার সাথে সদ্ব্যবহার করবে। এটা ধার উদরের মতো, কর্জের মতো। আল্লাহ তাআলা আমাদের আমল করা তৌফিক দান করে, বলেন আমিন। বিলকুল ভুলে গেছি, আমার কাইলে দুটো মাহফিল মাথা ফাটিয়ে যাচ্ছে, আমি টেরই পাইনি। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা। মুখস্থ করেন, এদিক তাকান, মুখস্থ করেন। 10, আরে টাকা না, 10 টাকা না, 10, 11, 12ই জানুয়ারি বিশ্ব ইস্তেমা টঙ্গী। যাবেন তো ইনশাআল্লাহ? যাবেন তো ইনশাআল্লাহ? যুবকরা এবার রেডি হও, বুড়োকে চাইতে যুবকরা বেশি যাবা। বেশি বেকায়দা বুড়ো যাবেন না, শাশুড়ি এগিয়ে ফাইতে রাস্তাঘাট নষ্ট হয়ে ফেলে দেয়। বাড়ি বেকায়দা আপনারা যাবেন না, যুবকরা যাবা, ইয়াং ব্যাচ যাবা, খুব শক্তিশালী ব্যাচ যাবা। ওলামায়ে কিরামের সাথে আমার বসার আছে, তরিক আছে, তারপরে মৌলানা ফখরুল আছে, ওলামায়ে কিরাম আছে, এদের সাথে মিলে আপনারা যাবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ আমাদের গুনাহ খাতা সব মাফ করে দেন। আয় আল্লাহ জেনে না জেনে বুঝে